North Korea is testing drones empowered by artificial intelligence. North Korean leader Kim Jong-un. ইরানের আকাশে এখন এমন কিছু উঠছে যেটা দেখে বিশ্বের বড় বড় দেশগুলো অদ্ভুতভাবে চুপ হয়ে গেছে। একে কেউ অ্যাটাক করতে সাহস পাচ্ছে না, আবার কেউ প্রকাশ্যে কিছু বলছেও না, কারণ সবাই জানে এটা সেই দেশের পাঠানো যাকে কেউ সরাসরি চ্যালেঞ্জ করতে চায় না। এই ড্রোনের নাম স্যাবয়েল 4, আর এটা সরাসরি পাঠানো হয়েছে উত্তর কোরিয়া থেকে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সোশ্যাল প্ল্যাটফর্মেও এই ড্রোন নিয়ে আলোচনা শুরু হয়েছে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি। উত্তর কোরিয়া বরাবরই তাদের সব কাজ নীরবে করে থাকে, আর এবার তারা এমন এক চাল দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ নাড়িয়ে দিয়েছে। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী তারা তাদের গোপন গোয়েন্দা ড্রোন ইরানে পাঠিয়েছে। এটা কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, এটা এক ধরনের ভাসমান গুপ্তচর যা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক নড়াচড়া, রাডার সিগন্যাল, এমনকি যুদ্ধ প্রস্তুতির ব্যাপারেও খোঁজ নিতে পারে। কিছু আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষকরা বলছেন এই ধরনের ড্রোন শুধু নজরদারি নয়, বরং তথ্য সংগ্রহের মাধ্যমে যুদ্ধের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। এই ড্রোন দিনের পর দিন ইরানের আকাশে উড়ছে, কিন্তু কেউ এটাকে নামানোর সাহস দেখাচ্ছে না। এমনকি যারা নিশ্চিতভাবে জানে যে এটা উত্তর কোরিয়ার পাঠানো, তারাও নীরব, কারণ সবাই বোঝে এই ড্রোনে হাত দেওয়া মানেই বড় কিছু ডেকে আনা। উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া কেমন হতে পারে সেটা বিশ্ব এর আগে বহুবার দেখেছে। আর এখন যখন ইরানের মাটিতে এই ড্রোন ঢুকেছে, তখন থেকে আমেরিকা সহ পশ্চিমা দেশের নজর এখন এই ড্রোনকে ঘিরে। এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা নিঃশব্দে ঢুকে নজরদারি করতে পারে, হাই রেজুলেশনের ছবি তুলতে পারে, শত্রুপক্ষের ঘাঁটির অবস্থান বের করতে পারে, এমনকি কমান্ড পেলে হামলাও চালাতে পারে। এর থেকেও অবাক করার বিষয় হলো এই ড্রোন শত্রুপক্ষের যে কোনো রাডার সিগন্যাল ব্লক করে দিতে পারে। কোনোভাবে যদি একবার শত্রু দেশগুলো একে অন্যের সাথে যোগাযোগ করে, এই ড্রোন সেটা সঙ্গে সঙ্গে ধরে ফেলে, তারপর সেই তথ্য সরাসরি ইরানের মিলিটারি হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। ফলে যুদ্ধ শুরুর আগেই ইরান বুঝে যায় কোথায় কি হতে যাচ্ছে, কোন দেশ কোন দেশের সাথে কি কথা বলছে, সেই তথ্য সংগ্রহ করতে পারে বলে বিভিন্ন ডিফেন্স বিশ্লেষকরা দাবি করেছে। এই ড্রোনকে বলা হয় উত্তর কোরিয়ার সবথেকে বড় হাতিয়ার। এটাকে এত গোপনভাবে উত্তর কোরিয়া তৈরি করেছে যা আমেরিকা পর্যন্ত টের পায়নি। উত্তর কোরিয়া এই ড্রোন বের করেছে কিছুদিন আগেই, আর তারপর থেকেই পুরো পশ্চিমা বিশ্বে একের পর এক নিউজ হয়ে চলেছে। জানলে অবাক হবেন, বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী উত্তর কোরিয়া এই ড্রোনের প্রথম সফল পরীক্ষা চালিয়েছিল বাল্টিক উপকূলে, আর তারপর থেকেই পুরো পশ্চিমা বিশ্বের মাথা ব্যথা এই ড্রোন। এই ড্রোনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এটা শুধু জিপিএস এর উপর নির্ভর করে না, অর্থাৎ কোথাও যদি সিগন্যাল ব্লক করে দেওয়া হয় তবুও এই ড্রোন নিজে নিজেই মিশন শেষ করে নিরাপদে ফিরে আসতে পারে। প্রযুক্তিগত দিক থেকে এটি এতটাই উন্নত যে মাটির নিচে থাকা কিছু ভূগর্ভস্থ কম্পন পর্যন্ত শনাক্ত করতে পারে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মানে শত্রুপক্ষ যদি মাটির নিচে গোপনে কোনো অস্ত্রাগার তৈরি করে, এই ড্রোন তাও শনাক্ত করতে পারে। এই ড্রোনের দুটি আলাদা ভার্সন আছে। ছোট ভার্সনটি মূলত গোপন তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়, আর বড় ভার্সনটি বোমা বা মিসাইল বহন করতে পারে এবং নির্দিষ্ট টার্গেটে গোপনে আঘাত হানার সক্ষমতা রাখে। ইরানের কাছে এই ড্রোন থাকা মানে শুধু একটি নজরদারি যন্ত্র নয়, এটা যেন আকাশে উড়ে বেড়ানো একটি প্রযুক্তিগত চোখ। আর এই চোখ এখন শুধু ইরানের আকাশেই সীমাবদ্ধ নয়, গোটা মধ্যপ্রাচ্য এমনকি পশ্চিমা সামরিক ঘাঁটিগুলোর দিকেও এর নজর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর ঠিক এই কারণে ইরান এখন আগের থেকে আরও অনেক শক্ত অবস্থানে চলে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায়, কেন কেউ এই ড্রোন থামাচ্ছে না? কারণ সব দেশই জানে যদি কেউ এই ড্রোন থামাতে চায়, উত্তর কোরিয়া সেটাকে সরাসরি কঠোর পদক্ষেপ হিসাবে নিতে পারে। অতীতে উত্তর কোরিয়াকে কঠোর হতে দেখা গেছে। এজন্যই যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ব্রিটেনের মতো দেশ থেকেও এখনও এই ড্রোন নিয়ে কোনো অফিসিয়াল বক্তব্য আসেনি। যদিও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দাবি করছে স্যাটেলাইট ইমেজ আর গোয়েন্দা রিপোর্টে এই ড্রোনের উপস্থিতির ইঙ্গিত মিলছে। এই উত্তর কোরীয় ড্রোন আজ ইরানকে শুধু তথ্য দিচ্ছে না, এটি যুদ্ধ শুরুর আগেই কোথায় তারা আছে, কোন সিগন্যাল পাঠাচ্ছে, কোথায় গোপন প্রস্তুতি চলছে, সবকিছুই নজরে রাখছে। এই ড্রোন যেন যুদ্ধের আগে যুদ্ধের মানচিত্র তৈরি করে দিচ্ছে। এই বাস্তবতা এখন আর গোপন নয়। বিশ্ব জানে ইরানের আকাশ এখন আগের চেয়েও অনেক বেশি সুরক্ষিত। শুধু নিজেদের অস্ত্রের কারণে নয়, বরং রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তাও এখন ইরানের পাশে দাঁড়িয়ে আছে বলে বিভিন্ন বিশ্লেষকরা মনে করছেন। আর এই কারণেই হয়তো মধ্যপ্রাচ্যে এখন ইরান শক্তিশালী হয়ে সামনে এসেছে।